রমাজান মাসটা এত দামি মাস কেন? আল্লাহ বলছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে রমাজান মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে বললাম? কদরের রাত্রে। আমরা কোরআন মাজিদ নাজিল করেছি কদরের রাত্রে। তার মানে কদরের রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ রাত। বুঝতে পারিনি? আবার বুঝবেন। কদরের রাত্রে কোরআন মাজিদটা নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে রমাজান মাসটা হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেছে শ্রেষ্ঠ রাসূল। আমাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم في جنة ثمانية أبواب منها باب يسمى الريحان لا يدخله إلا الصائمون. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় রমাজানের পূর্ব প্রস্তুতি। এই রমাজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেহেতু আমাদের নিকটে রমাজান অতি তাড়াতাড়ি আমাদের সামনে আসছে, সে রমাজানের জন্য
আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তিনি কয়েকটি প্রস্তুতির বর্ণনা কোরআনে এবং হাদিসে তিনি বর্ণনা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পূর্বে প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরামেরা রমাজানের পূর্বে প্রস্তুতি নিতেন। সালফে সালিহিনগণ রমাজানের পূর্বে তিনারা প্রস্তুতি নিতেন। কিভাবে রমাজানকে অতিবাহিত করতে হবে সেই তারা প্রস্তুতি নিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রমাজানের প্রস্তুতিকে রেখে, রমাজানকে সামনে রেখে, রমাজানকে উপলক্ষ রেখে অনেক কিছু তিনি ছাড় দিয়ে দিয়েছেন এবং অনেক কিছু তিনি মানুষের জন্য সুবিধা করে দিয়েছেন। রমাজানের ফজিলতের দিকে লক্ষ্য রেখে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন। রমাজানের দিকে লক্ষ্য রেখে উম্মতে মুহাম্মদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা সেই সম্পর্কে আলোচনা শুনব। রমাজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? আমরা বাড়ি তৈরি করতে গেলে আগে আমাদের প্রস্তুতি থাকে, বাড়িটা এভাবে তৈরি করা লাগবে বা এভাবে তাকে বানানো হতে হবে, এরকম মিস্ত্রি লাগবে, এরকম লেবার লাগবে। যাবতীয় কার্যক্রম করার জন্য একটা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়। বাড়িটা এভাবে করলে সুন্দর একটা সুন্দর দেখাবে, বাড়িতে ফুল দিলেন বাড়িটা সুন্দর লাগে, বাড়িতে আরো কিছু দিলেন তা সুন্দর লাগে, বাড়িটা এভাবে করলে অমুক মিস্ত্রি দিয়ে এটা তৈরি হলে তা সুন্দর হবে। তার মানে বোঝা যাচ্ছে আগে থেকে প্রস্তুতি থাকে এভাবে বানানোর জন্য। আমাদের সামনে রমাজান চলে আসছে, অতএব রমাজানকে লক্ষ্য রেখে আমরা কি প্রস্তুতি নিতে পারি? মনে রাখা ভালো হবে যে আমাদের রমাজান সামনে আসছে, একটা সময় একটা মিনিট যাতে অপচয় না হয়, একটা সেকেন্ড একটা মিনিট যেন রমাজানে আমাদের অপচয় না করি, অপচয় শেষ না করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই কোরআন যাকে রমাজান মাসে অবতীর্ণ করা হয়েছে। তার মানে কোরআনুল কারীমকে রমাজান মাসে অবতীর্ণ করা হয়েছে, রমাজান মাসে নাজিল হয়েছে। তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাজান মাস। কেন শ্রেষ্ঠ নবী, কেন আমরা শ্রেষ্ঠ উম্মত, কেন আমাদের রমাজান শ্রেষ্ঠ রমজান হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বাইবেল কেতাবকে তিনি কালামুল্লাহ বলেননি, তিনি তাওরাতকে বলেননি এটা আমার বাণী, তিনি ইনজিলকে বলেননি এটা আমার বাণী। পৃথিবীতে যত কিতাব রয়েছেন কোন কিতাবকে আল্লাহ বলেননি এটা আমার বাণী, শুধুমাত্র তিনি বলেছেন কোরআনুল কারীম হচ্ছে আমার বাণী। হুয়া কালামুল্লাহ, এটি আমার কালাম। ইয়াতাকাল্লামু হুয়া তাতাকাল্লামু, তা আল্লাহর কথা, যে আল্লাহ কথা বলেন সমস্ত কথা কোরআন মাজিদে লেখা রয়েছে। তার মানে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। তার মানে কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ কথা বলেন, আল্লাহ কথা শুনেন, আল্লাহ কথা বলেছেন। তার মানে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণনা করা রয়েছে। তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী কেন হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে কোরআন মাজিদ, এর কারণে আমাদের নবী হয়ে গেছেন শ্রেষ্ঠ নবী। আমাদের নবী কোরআন মাজিদ পেয়েছেন, এর কারণে তিনি হয়ে গেছেন শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হয়েছেন শুধুমাত্র কোরআনের বাদৌলতে, শুধুমাত্র কোরআনকে তার উপর নাজিল হবার কারণে সেই লোকটি, সেই মানুষটি হয়ে গেছে শ্রেষ্ঠ মানুষ। চিন্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে,
আর এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীর সরদার হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবীন। সমস্ত নবীর সরদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন শেষে, সব শেষে এসে খাতামুন নবীন, তিনি সর্বশেষে এসেছেন। আর সর্বশেষ এসে সবচেয়ে মর্যাদার অধিকার লাভ করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী হয়েছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? শুধুমাত্র এর কারণে তিনার উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে, এর কারণে তিনি হয়ে গেছেন শ্রেষ্ঠ নবী। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? আমরা শ্রেষ্ঠ মানুষ কেন? আমাদের উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে, এর কারণে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত। আমরা হচ্ছে সবচেয়ে দামি উম্মত। কেন? আমাদের উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে এবং আমাদের নবীর উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে, এর কারণে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। যত নবীর উম্মত আছেন, যত নবীর উম্মত আছে, সবচাইতে দামি পাওয়ারফুল উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন? আমাদের উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে, এর কারণে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ মানুষ। রমাজান মাস শ্রেষ্ঠ মাস কেন? রমাজান মাসটা এত দামি মাস কেন? আল্লাহ বলছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে রমাজান মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। 12টা মাস, তার মধ্যে সবচেয়ে দামি পাওয়ারফুল মাস হচ্ছে রমাজান মাস। কেন? এই রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে রমাজান মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। তার মানে অত্র আয়াত প্রমাণ করছে, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, এই আয়াত বাস্তবায়ন করছে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে কোন মাসে? রমাজান মাসে। কোন মাসে নাজিল হয়েছে? রমাজান মাসে। আলোচনা শুনবেন, খুব কার্যকারী আলোচনা। তো রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হলো, এর কারণ রমাজান মাসটা কি হলো? শ্রেষ্ঠ মাস হয়ে গেল, দামি মাস হয়ে গেল। তার মানে যারা বলছেন যে 15 শাবানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তারা কোরআন মাজিদের বিরোধিতা করেছে। তারা কোরআন মাজিদের কি করেছে? অপব্যাখ্যা করেছে, বিরোধিতা করেছে। কোরআন মাজিদ স্পষ্ট প্রকাশ করছে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে। তো যারাই বলছেন, যেসব হুজুরি বলছেন যে শাবান মাসের 15 তারিখে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তারা ভুল ব্যাখ্যা করেছে। তারা কোরআন মাজিদ ঠিকভাবে তর্জমা দেখেনি, তারা ঠিকভাবে তাফসীর করেনি, এর কারণে তারা ভুল করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই বরকতময় রাত্রে নাজিল করেছি। তো বরকতময় রাত হচ্ছে রমাজান মাস। বরকতময় মাস কোন মাস বললাম? রমাজান মাস। সূরা দুখান 44 নম্বর সূরা আয়াত নম্বর 2 থেকে 3। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআন মাজিদকে নাজিল করেছি বরকতময় মাসে। বরকতময় মাস কোনটা? রমাজান মাস। বলি না আমরা রহমতের মাস হচ্ছে কোন মাস? রমাজান মাস। তো বরকতময় মাসেই কোরআন মাজিদ নাজিল হয়েছে। তার মানে রমাজান মাসেই কোরআন মাজিদ নাজিল হয়েছে। 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে কোরআন মাজিদ নাজিল হয়নি। যারা বলেছে তারা মিথ্যা বলেছে, কোরআনের উপর অপবাদ দিয়েছে। আর যারাই কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে, যারাই কোরআন মাজিদকে নিয়ে অপব্যাখ্যা করেছেন, যারাই কোরআনকে ধ্বংস করার চেষ্টা করেছেন, তারাই নিজেকে ধ্বংস হয়ে গেছেন। এবং যারাই কোরআন মাজিদের বিরোধিতা করে তার তাফসীর ঘাঁটতে পেরেছেন এবং বিশ্লেষণ করতে গিয়েছেন, তারাই হেদায়েতের পথ পেয়ে নিয়েছেন। খোদাল্লিন নাস, মানুষকে হেদায়েতের জন্য। মানে আপনি কোরআন মাজিদের বিরোধিতা করলেন, তো কোরআন মাজিদের বিরোধিতা করে দেখলেন যে একটা আয়াত এটা বলছে, যখন আপনি ঘাঁটতে ঘাঁটতে আরো বিস্তারিত পড়তে এক পর্যায়ে আপনি কোরআন মাজিদের কাছে হারিয়ে গেলেন, তখন আপনি নিজে মুসলমান হয়ে গেলেন। অসংখ্য মানুষ, এরকম মানুষ, তারা কোরআন মাজিদ পড়ে কোরআন মাজিদ তর্জমা করে মুসলমান হয়েছে। শুধু বিশ্লেষণ ঘাটতে চেয়েছিল অপব্যাখ্যা করতে, কিন্তু তারা চেয়েছে সঠিক ব্যাখ্যা করে নিজে ফিরে এসেছে ইসলামের দিকে। অনেক মানুষ। তার মানে আমি আপনাকে যে কথা বলতে পারবো না, কোরআন মাজিদ সে কথা আপনাকে বলতে পারে। কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষকে একসঙ্গে হেদায়েত করতে পারে, কিন্তু আমি যদি সমস্ত মানুষের করি তাহলে হেদায়েত হবে না। কোরআন মাজিদের ক্ষমতা রয়েছে, কোরআন মাজিদের মজিদা রয়েছে। তার মানে কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে বললাম? কদরের রাত্রে। আমরা কোরআন মাজিদ নাজিল করেছি কদরের রাত্রে। তার মানে কদরের রাত্রে কোরআন মাজিদ
নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ রাত। বুঝতে পারিনি, আবার বুঝবেন। কদরের রাত্রে কোরআন মাজিদটা নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে রমাজান মাসটা হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে শ্রেষ্ঠ রাসূল। আমাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। চিন্তা করেছেন? শুধু সব কোরআনের বাদল, সব কোরআনের মর্যাদার কারণে এতগুলো মজিদা। আর ইন্নাম জান্নাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাতে। আর ওই কদরের রাতকে বলা হয়েছে 1000 মাস ধরে যা মানুষ ইবাদত করে যা নেকি পাবে, একটা রাত ইবাদত করে তাই নেকি পাবে। 1000 বছর ধরে আপনি ইবাদত করলেন, 1000 মাস ধরে আপনি ইবাদত করলেন, যা নেকি অর্জন করতে পারবেন শুধুমাত্র কদরের একটা রাত জেগে তাই নেকি পাবেন। কেন? এর কারণে পাবেন যে কদরের রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে আল্লাহ এর মর্যাদা বেশি করে দিয়েছে। তাহলে কোরআনের মর্যাদা রমাজানের শুধু সম্পর্ক রয়েছেন, তার মানে রমাজান ছাড়া, কোরআন মাজিদ ছাড়া রমাজান পালন করা মনে হচ্ছে শূন্য। মনে হচ্ছে কি ভাই? শূন্য, জিরো। রমাজান ছাড়া, কোরআন মাজিদ ছাড়া রমাজান পালন করা মনে হচ্ছে জিরো, কিছু নয়, ফাঁকা। তাহলে লাভ হবে না? জি, সেরকম লাভ আপনি পাবেন না। তার মানে কোরআন মাজিদ শিখতে হবে, সেটা টুটা ফাটা হলেও, সেটা ভাঙাচুরা হলেও শিখতে হবে কোরআন মাজিদ। কেন? কেউ যদি এটকে এটকে পড়ে তাহলে সে ডবল নেকি পাবে, আর কেউ যদি সুন্দর করে পড়ে তাহলে সে সম্মানিত ফেরেশতার সঙ্গে থাকবে। আপনি পড়তে পারছেন না, বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আপনি ঠিকভাবে পড়তে পারছেন না। তো এই ডাকটি মেহনতের বিনিময়ে আল্লাহ ডবল নেকি দিয়ে দেবে। কয় নেকি দিয়ে দিবে? ডবল নেকি দিয়ে দিবে। আর যে সুন্দর করে পড়তে পারেন আল্লাহ তাকে সম্মানিত ফেরেশতার সাথে রেখে দিবেন। তাহলে কোরআনের মর্যাদা দুটি পাওয়া যাচ্ছে। আপনি চিন্তা করেছেন? কোরআনের মর্যাদা আপনি দিতে পারবেন না, কত মর্যাদা করলো তিনি কোরআন মাজিদ। আমরা কোরআন মাজিদ পড়ার চেষ্টা কেউ করলাম না, কেউ বুঝলাম না। তার মানে কোরআন ছাড়া রমাজান পালন করা মনে হচ্ছে শূন্য বিষয়, মনে হচ্ছে জিরো, ফাঁকা। কেন? রমাজান মাসে পুরো রমাজানটা কোরআন মাজিদ পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ দৌড়াতেন, দৌড়া করা হতো, মানে তিনি রিপিট দিতেন রমাজান মাসে পুরো কোরআন মাজিদকে। পুরো কোরআন মাজিদকে কি দিতেন? পুরো রিপিট দিতেন, শুরু থেকে বা থেকে নাস পর্যন্ত, সূরা বাকারা থেকে নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিনি পুরোটাই শুনে 114টা সূরা শুনতেন। জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম কোরআন মাজিদ শুনতেন। তিনি রমাজান মাসে কোরআন মাজিদ কি করতেন? শেষ করতেন। একই রমাজানে দুবার কোরআন মাজিদ শেষ করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার তো আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। দুবার কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে মুহাম্মদ জেনে নিলেন যে এটাই আমার শেষ বছর, এখন আমাকে চলে যেতে হবে। তার মানে কোরআনের মর্যাদা, কোরআনের মজিদ আপনি শেষ করতে পারবেন না। যারাই কোরআনকে ধ্বংস করার চেষ্টা করেছেন তারাই পৃথিবীতে ধ্বংস হয়েছেন। কোরআন কেলে অকথ্য, কোরআন কেলে গালিমন্দ করা, কোরআন কেলে কুমন্তব্য করা, যারাই কোরআন মাজিদ কেলে কুমন্তব্য করেছেন, যারাই কোরআন কেলে কুরুচিপূর্ণ কথা বলেছেন, তারাই ধ্বংস হয়েছেন, তারাই বরবাদ হয়েছে, তারাই নষ্ট হয়েছে। কোরআন মাজিদে বলছে যে তোমরা 4টা বিবাহ করতে পারো। বিজেপির এক নেতা বলছে যে যারা 4টা বিবাহ করতে যাবে না। বিজেপির এক নেতা কি বলছে? যে 4টা বিবাহ করবে আর ছেলে পিয়ে বেশি হবে, মাদ্রাসায় দিবে, আতঙ্কবাদী তৈরি হবে আর চেহে মারবে। তোমার বাপের বাড়ি চাইতে গেছিল, সাবধান করে দিলাম। যারা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছে যে 4টি বিবাহ করা, বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হবে, মাদ্রাসায় পড়াবে, আতঙ্কবাদী হবে, মানুষের দ্বারা দ্বারা চাইবে। তোমার বাপের বাড়িতে একদিনও যায়নি, তুমি কেন ভাষণ দিছো? আর এই বাক্যটা হচ্ছে কোরআন মাজিদের বিরোধিতা করা। আর কোরআন মাজিদের বিরোধিতা করা যারা পৃথিবীতে তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে, নিশ্চিত হবে, অবশ্যই হবে, অপধারিত হবে। হবে কথা সত্য। কোরআন কেলে কুমন্তব্য না করে আমরা সঠিক পথে ফিরে আসি। আমরা সকলেই কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ বলেন ইকরাউল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবিহি। আমার আলোচনা কিন্তু একটা হয়েছে কি আত্মা রসুল,
পুরো আলোচনা কিন্তু বুঝতে পারবেন যে কলবের রোগ, আত্মার ওষুধ, পুরো আলোচনাটা এখন বুঝতে পারবেন যে কেন এর পূর্বে দুটো আলোচনা হয়েছে, একটা কলব নিয়ে, একটা আত্মা নিয়ে। তো এই বিষয়টা রমাজানের সাথে ফিট হবে, পুরো বিষয়টা রমাজানের সাথে কি হবে, ফিট হবে। আমরা বলেছিলাম যে ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি, কোরআন শুধু পড়া নয়, কোরআন হচ্ছে আত্মার ওষুধ বলেছিলাম, ওষুধ। আত্মার কি বলেছিলাম, ওষুধ। জ্বর হলে, আরো কিছু হলে, ঠান্ডা লাগে, ডাক্তারে অ্যান্টিবায়োটিক দেয়, আরো কিছু দেয়, আরো কিছু ওষুধ দেয়, তাতে সুস্থ হয়ে যায়। তো এই কোরআন হচ্ছে আত্মার ওষুধ। মানুষ তা কোরআন মাজিদ তেলাওয়াত করলে, মানুষ তা কোরআন মাজিদ পড়লে তার আত্মা সুস্থ থাকবে, আত্মার রোগ ভালো হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফিয়ান লিআসহাবি, কোরআন মাজিদ কাল কিয়ামতের মাঠে একাই কি করবে, সুপারিশ পেশ করবে। কার জন্য? আমাদের জন্য, আপনার জন্য। একাই লড়বে কিয়ামতের মাঠে। তৃণমূল আর বিজেপি আর সিপিএম লড়াই দেখছেন তো। কোরআন মাজিদ বলছে এত লোকের প্রয়োজন নাই, শুধু একাই লড়বে উনি কিয়ামতের মাঠে। একাই যিনি লড়বেন তিনি হচ্ছেন কে? কোরআন মাজিদ। হুজ্জাত কাল কিয়ামতের মাঠে দলিল হয়ে আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে দাঁড়াবে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদ আপনার বিপক্ষেও যাবে, কোরআন মাজিদ আপনার পক্ষেও যাবে। এ কথাই সত্য। দেখেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াসফানি লিল আবদি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কাল কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন মাজিদ আল্লাহর দরবারে সুপারিশ করবে কিয়ামতের দিন বান্দার জন্য। আসিয়াম, সিয়াম বলবেন, আইয়ু রাব্বি মানাতুহু তাম, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে দিনের খাদ্য হতে বাধা দিয়েছিলাম। ওয়াশশাহওয়াতু বিন্নাহার, এবং প্রবৃত্তি হতে ঠাকিয়ে রেখেছিলাম। ফাসাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন, সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন। ওয়ায়াকুল কুরআন, কোরআন বলবেন, মানাতুহু নাওম বিল্লাইল, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে আমি রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, রাত্রে ঘুমাইনি, রাত্রে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিল। ফাসাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন। ফাসাফিয়ানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের সুপারিশ কবুল করে নেবেন। চিন্তা করেছেন? শ্যামও কাল কিয়ামতের মাঠে কথা বলবে, কোরআন মাজিদও কাল কিয়ামতের মাঠে কথা বলবে। যারা ঘুমাচ্ছেন চোখটা খুলে রাখেন, কানটা খা রাখেন। কেন ঘুমাবেন ভাই? কি বললাম? বার তো বলবেন যে এটা বলেছেন। আমি বলছি একটা আর আপনি শুনছেন আর একটা। ঘুমাচ্ছেন তো কি আলোচনা শুনবেন? জেগে থাকেন। তাহলে কোরআন মাজিদ আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন, কথা বলবেন, একে জান্নাতে দেওয়া লাগবে। আর শ্যাম বলবে যে আমি তাকে দিনে খাদ্য হতে কি দিয়েছিলাম? বাধা দিয়েছিলাম। আর প্রবৃত্তির অনুসরণ করতে দিনি, মন মতন চলতে দিনি, মিথ্যা কথা বলেনি, অবৈধ কথা বলেনি, খারাপ কথা বলেনি, গীবত করেনি, পরনিন্দা করেনি। সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন, তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, ইউসাফিয়ান, আমি উভয় সুপারিশ কবুল করলাম, আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। তার মানে কোরআন এমন এক পাওয়ারফুল জিনিস যা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জোরালো ভাবে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। জোরালো ভাবে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে শুধুমাত্র কোরআন মাজিদ এবং সিয়াম। আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসান আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি প্রবৃত্তিকে ঢাকাতে পারো, তোমরা যদি প্রবৃত্তিকে ঢাকাতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব। তার মানে প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান্নামে যাবে, তারা মন মতন চলে যারা জাহান্নামে যাবে, তারা টাকুর নিচে প্যান্ট পরে যারা জাহান্নামে যাবে, তারা দাড়ি চাচে যারা জাহান্নামে যাবে, তারা বিভিন্ন পদ্ধতিতে অনুসরণ করলে জাহান্নামে যাবেই যাবে। এ কথাই সত্য। আল্লাহ বলছেন, তোমরা প্রবৃত্তিকে ঠেকিয়ে দাও, আমি তোমাদের জন্য জান্নাতুল মাওয়া দিয়ে দেব। তার মানে রমজান মাসে একটা বিশেষ ইবাদত, বিশেষ আমলের নাম হচ্ছে কি? কোরআন মাজিদ পড়া, কোরআন মাজিদ আমল করা। পুরো রমজান কোরআন মাজিদ পড়বেন। একদিনে একটা করে পারা পড়ে 30টা পারা শেষ হয়ে যাবে। নিন্দ্র কোরআন মাজিদ পড়তে গেলে রেত জেগেই পড়তে হয়। যারা মাদ্রাসার তালিব ইলম তারা পড়ে রাত 12টা 1টা, আবার দেখবেন যে 4টার সময় আবার উঠে কোরআন মাজিদ পড়ে নিয়েছে। যখন উত্তরপ্রদেশে থাকতাম তো ওনারা আগে শুয়ে যেত, আমরা 1 ঘন্টা পরে শুতাম, আমাদের 12টা ঘুমে চলে গিয়ে যেত।
12টা বেশি হতো, শুধু ঘুমাতে লেখাপড়া শেষ করতেন। তো 12টার সময় ঘুমাতাম, তো ওনারা 1 ঘন্টা আগে ঘুমিয়ে যেতেন, যারা হেফজ করতেন। তো আমরা ফজর 1 ঘন্টা পরে উঠতাম, ওনারা 1 ঘন্টা আগে উঠতেন। মানে ওনারা 2টার দিকে উঠে কোরআন মাজিদ আবার পড়তেন, আমরা 3টার দিকে উঠতাম, এরকম হতো। তার মানে রাত জেগেই দিন ইলম অর্জন করতে হয়, রাত জেগেই কোরআন মাজিদ পড়তে হয়। যারা রাত জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কোরআন মাজিদ তাদের জন্য সুপারিশ পেশ করবে, আর এই সুপারিশের বিনিময়ে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আমরা আলোচনা করছিলাম কোরআন মাজিদের মর্যাদা নিয়ে, অর্থাৎ রমাজানের প্রস্তুতি। তাহলে রমাজানের প্রস্তুতিতে 1 নম্বর আমল কি থাকবে? কোরআন মাজিদ তেলাওয়াত করা, কোরআন মাজিদ পড়া, কোরআন মাজিদ পড়তে শেখা। পুরো রমাজানে কোরআন মাজিদ পড়তে শিখবেন, পুরো রমাজান কোরআন মাজিদ শেষ করবেন, কোরআন মাজিদ দেখবেন। শুধু হাটে বাজারে আর কোথায় যে কোরআন মাজিদ শুনলে হবে না, মোবাইলে শুনে আর কোথায় যে কোরআন মাজিদ শুনতে হবে এটা নয়। কোরআন মাজিদ শুনে শুধু লাভ হবে না, কোরআন মাজিদ নিজেকে পড়তে হবে, পড়ার চেষ্টা করতে হবে। আপনি মোবাইলে কোরআন মাজিদ দিনমান শুনবেন, নিজে পড়বেন না, ওটা লাভ হবে না। শুনেন, কোরআন মাজিদ শুনতে বলেছেন, কিন্তু আপনি শিখবেন না, ওয়াহিদু করে অবজ্ঞা করে চলে যাবেন, এটা যাতে না হয়। তার মানে কোরআন মাজিদ প্রথম রমাজানের প্রস্তুতিতে রাখলাম, কোরআন মাজিদ পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে কি প্রস্তুতি করতেন, আল্লাহ কি প্রস্তুতি করতেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাজান মাস আসতো, যখন রমাজান মাস এসে যেত, আসবে হয়ে আছে এরকম অবস্থায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিত। তার মানে রমাজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। বলে সাহেব, শয়তানকে যে বেঁধে দেওয়া হয় তারপরে তো গুনাহ করে। একটা আলোচনা কি ছিল? আত্মার শুদ্ধি, আত্মাকে পরিষ্কার রাখা, ভুলে গেছেন? আবার দেখেন, আপনাকে স্মরণ করে দিচ্ছি। আমরা বলেছিলাম আত্মা আর বিবেক। আত্মার কি বলেছিলাম? বিবেক। শয়তানকে বেঁধে দেওয়া আছে, কিন্তু আপনার বিবেক আত্মাকে কি বেঁধে দেওয়া হয়েছে? আত্মাকে বেঁধে দেওয়া হয়েছে না। তো এই আত্মা চাইছে আপনাকে পাপ করাতে, আর আত্মার কাজ কি? পাপ করা। মনে রাখবেন, পরবর্তী জুমা কিন্তু এখন কাজে লাগবে। আত্মার কাজ হচ্ছে পাপের দিকে নিয়ে যাওয়া, আত্মার কাজ হচ্ছে পাপের দিকে নিয়ে যাওয়া, আর বিবেকের কাজ হচ্ছে পাপ থেকে ঠেকিয়ে রাখা। তো এই আত্মা শ্যাম অবস্থায় কিন্তু বাধা থাকে না। এই আত্মার কারণে মানুষ গুনাহ করে দেয়, আত্মার কারণে মানুষ পাপ করে দেয়, আত্মার কারণে মানুষ মিথ্যা কথা বলে দেয়। তো এই আত্মার কারণে মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু বাস্তবে রমাজান মাসে কি থাকে? শয়তান বাধা থাকে। আরো কেউ ভাবে আলোচনা করেছেন যে শয়তান যে 11 মাস আপনার শরীরে চলাফেরা করলো, তো একটা গতি আছে, গতি। গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, দেখবেন যে আপনি স্টার্ট বন্ধ করে দিল, চাবি ঘুরিয়ে দিল, সে চলতে থাকে। তার মানে একটা তার গতি রয়েছে, এই গতির অনুযায়ী শয়তান অনুসরণ করছেন, এই গতি অনুযায়ী শয়তানের অনুযায়ী কাজ করছেন। কিন্তু মূল আসল মুদ্রা কথা হচ্ছে যে আপনার আত্মা যেটা রয়েছে, আত্মা পাপ করাছে আপনাকে। অতএব রমাজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, এটাই হাদিস প্রমাণ করছে। হাদিস তো বুখারী মুসলিম। তার মানে অত্র হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রমাজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ রমাজানকে সামনে রেখে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আল্লাহ রমাজানকে সামনে রেখে শয়তানকে বেঁধে দেন, শয়তানকে শিকলিত করে দেন। শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তান মানুষের নিকট আসতে পারে না, পাপ করতে পারে না। এরপর দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান, যখন রমাজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রহমা, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, তখন রহমতের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। তার মানে রমাজান মাসে আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান বাধা এবং জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসাম্মার রাইহান, তার একটি জান্নাতের দরজার নাম হচ্ছে রাইহান।
লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেখানে শ্যাম পালনকারী ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তার মানে রাইহান নামক জান্নাতে শুধুমাত্র শ্যাম পালনকারী প্রবেশ করবে। যখন ওর শ্যাম পালনকারী প্রবেশ করা হয়ে যাবে, যখন রোজা পালনকারী ব্যক্তি রোজা পালন করার রাইহান নামক জান্নাত দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন ফেরেশতাকে বলবে এই দরজাটা বন্ধ করে দাও। মানে শ্যাম এক ব্যতিক্রম ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফেরেশতা সমস্ত শ্যাম পালনকারী রাইহান নামক দরজা দিয়ে ঢুকে গিয়েছে জান্নাতে, এখন এই রাইহান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দাও, আর এটা খোলা হবে না। তার মানে সমস্ত যখন শ্যাম পালনকারী রোজা পালনকারী প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন রাইহান নামক জান্নাতের দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। এরপরে দেখেন, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মুরনি বি আমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের কথা বলুন, আমাকে একটি আমলের কথা বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আলাইকা বিসসাম, উমামা তুমি শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা এমন ইবাদত যার সমতুল্য পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামের সমপর্যায়ে পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা ইবাদত যার কাছাকাছি কোনো জিনিস আসতে পারে না। মনে সাহেব, একটু আগে তো আপনি আগে অনেক জুমাতে বলেছেন যে কারো কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হলো সালাতের, আর সালাতের সমপর্যায়ে ইবাদত আর কোনো নেই। তাহলে শ্যাম কি করে হলো? আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা দান খায়রাত যা কিছু করেছো, আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা একে নেকি দিয়ে দাও, এর নেকি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। ফেরেশতা বাড়িয়ে দিবে। আপনি সালাত আদায় করেছেন, ফেরেশতা এর নেকি দিয়ে দাও, লিখে দাও, এর যা নেকি আছে সমস্ত নেকি কি করে দাও, লিখে দাও। সমস্ত নেকি ফেরেশতা লিখে নেবেন। আপনি দান করেছেন, ফেরেশতা এর নেকি লিখে নাও। আপনি যাকাত দিয়েছেন, ফেরেশতা এর নেকি লিখে নাও। তো সমস্ত ফেরেশতা সমস্ত কিছু নেকি লিখে নেবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শ্যাম পালনকারী হিসাব নেবে, তখন বলবে ওয়া আনা আজিজিবি, এটা আমার জন্য। আর কোন ইবাদতকে বলেননি এটা আমার জন্য, শুধু শ্যামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া আনা আজিজিবি, শ্যাম শুধু আমার জন্যই পালন করেছেন, আর এর বিনিময়ে আমি নিজ হাতে দিব। তার মানে শ্যামের নেকি, শ্যামের ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন। আর কোন ইবাদত, আর কোন জিনিস আল্লাহ নিজ হাতে দিবেন না। এবং আল্লাহ দান পাওয়ারফুল ইবাদত। মানুষ দান করলে মানুষের পাপ মিটে যায়, মানুষের গুনাহকে মোচন করে দেয়, নিষ্পাপ করে দেয়। এরপর আল্লাহ বললেন না দান আমার জন্য। মানুষ লক্ষ কোটি টাকা দিয়ে হজ করলেন, মানুষ নিষ্পাপ হয়ে যায়, মানুষের বিন্দু মাত্র পাপ থাকে না, একেবারে মাসুম বাচ্চা হয়ে যায়। এরপরও আল্লাহ বললেন না হজ হচ্ছে আমার জন্য, এর নাকি আমি দেব। আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যার সালাত বেকার তার সমস্ত আমল বেকার, যার সালাত ঠিক তার সব ঠিক। এরপরও আল্লাহ বললেন না সালাতের নেকি আমি নিজ হাতে দেব, এ কথা আল্লাহ বললেন না। শুধুমাত্র একটি ইবাদতের কথা নিজে আল্লাহ বললেন ওয়া আনা আজিজিবি, শ্যাম হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। ফেরেশতা তোমরা এবার সরে যাও, যা কিছু শ্যাম পালনকারীকে নেকি দেব আমি আল্লাহ নিজ হাতে দেব। তার মানে শ্যামের সমপর্যায় পৃথিবীতে আর কোনো ইবাদতই নেই। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, উমামা বলছেন আল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে আরো উপদেশ দিন, আরো আমলের কথা বলুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ক্বালা আলাইকা বিসসাম, উমামা তুমি শ্যাম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে শ্যামের সমপর্যায় পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। শ্যামই একটা ব্যতিক্রম ইবাদত, যার সমতুল্য পৃথিবীতে আর কোনো ইবাদত তার কাছাকাছি যেতে পারে না। আপনি সালাত আদায় করছেন, দান করছেন, আরো কিছু করছেন, এটা মানুষ দেখানো হতে পারে, কিন্তু মানুষ শ্যাম পালন করলে সেটা মানুষ দেখানো হয় না। অনেক মানুষের অজুহাত থাকে, গ্যাস হচ্ছে এই জন্য শ্যাম পালন করি না। অনেক মানুষ বলে পেটে ব্যথা এই জন্য শ্যাম পালন করি না।
এই অজুহাত দিয়ে শ্যামকে ত্যাগ করবেন না, এই অজুহাত দিয়ে শ্যামকে ত্যাগ করবেন না। যে শ্যাম চলে যাচ্ছে, 1000 বছর ইবাদত করলে সেই শ্যামের মর্যাদা পাবেন না। শ্যাম কিন্তু আদায় হয়ে যাবে, পেট ব্যথা, গ্যাস ব্যথা, আরো কিছু ব্যথা দিয়ে আপনি শ্যামকে ছেড়ে দিবেন, এই অজুহাত দিয়ে আপনি সমস্ত কিছুকে বাতিল করে দিবেন, এটা যাতে না হয়। তাহলে রমাজানের প্রস্তুতিকে রেখে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, শয়তানকে বেঁধে দিয়েছে, রহমতের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছে। এবং শ্রেষ্ঠ নবী হয়েছে রমাজানের কারণে, রমাজান মাস হচ্ছে শ্রেষ্ঠ কোরআন মাজিদ কারণে। তার মানে আমরা কোরআন মাজিদ পড়ব এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রমাজান, পুরো রমাজানটা যাতে আমাদের জিকিরে আজকারে কাটে, যাতে পুরো রমাজানটা আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহকে জিকির করে আমরা যাতে শেষ করতে পারি। আল্লাহ তুমি সকল মানুষকে রমাজানের অজুহাত না দেখিয়ে যাতে সঠিকভাবে রমাজানকে পালন করতে পারে। আমাদের সামনে রমাজান আসছেন, সেই মেহমানকে যাতে আমরা সম্মান করে বিদায় করতে পারি এবং সম্মানের সাথে, ভদ্রতার সাথে আমরা যাতে ভ্রাতৃত্ব বজায় রেখে শ্যাম পালন করি। এদিকে লক্ষ্য রেখে শ্যাম পালন করলে ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। শেষের বেলা একটা বিশেষ কথা, আপনারা জুমার আগে, আজানের আগেই সালাত আদায় করতে আসবেন। জুমার সালাত আদায় করার জন্য আসবেন, মুয়াজ্জিন আজান দিবেন, তার আগে আপনাদের মসজিদে আসা কর্তব্য, আপনাদের জরুরি। কেন আপনারা আজানের পরে আসবেন, এটা ঠিক হচ্ছে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং আজানের আগে মসজিদে এসে প্রবেশ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন হবেই হবে, এ কথা সত্য। শেষে দুটি কথা দিয়ে আলোচনা শেষ করব। 1 নম্বরে আপনার পরিবারকে কোরআন মাজিদ শিখাবেন, নিজে শিখবেন, এটা মাথাতে ঢুকিয়ে নেন। 1 নম্বরে বললাম কোরআন মাজিদ নিজে শিখবেন, আপনার পরিবারকে শিখাবেন, নিজেও তা অর্জন করবেন। 2 নম্বর হচ্ছে রমাজানের জন্য প্রস্তুতি নেবেন, ছেলে মেয়েকে বলবেন রমাজান আসছে, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো পড়বেন। এবং পুরো রমাজানটা যাতে ওয়াহিতু ফালতু না কেটে যায়, আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন।